ঝালমুড়ি ঝালমুড়ি সবাই বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। বিশেষ করে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে আসলে প্রতিদিন আমি বাসায় থাকি, একা একা থাকি। আসলে সবাই জানেন মৌসুমি অসুস্থ, মৌসুমি মেডিকেলে ভর্তি আছে। ওকে তুই আমি বেশ 3-4 দিন থেকে ঢাকা আসছি। আমি একা একা বাসায় থাকি। রাত্রিবেলা রাতে 1-2টা পর্যন্ত জায়গা থেকে টেনশনে আসলে ঘুম ধরে না। আসলে কি জানেন, ভালোবাসার মানুষটি যদি তখন অসুস্থ থাকে বা কাছে থাকে না, তখন সবারই মন খারাপ থাকে। সারা রাত ঘুম ধরে না, কী করবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে রাত 2টার দিকে গরমের ভিতরে মুড়ি ছিল। আসলে বিশেষ করে মুড়ি মাখানি সবাই খেতে ভালোবাসে। আমিও অনেক ভালোবাসি মুড়ি খেতে। আর সবাইকে একটা উদ্দেশ্য কথা বলতেছি, আমার আসলে ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না। আর আমার কথাটাতে মানে আমি বলতে পারি না, কথা বলতে কথা বেঁধে যায়। সবাই কিছু মনে করবেন না, সবাই ভালো করে ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি বিশেষ করে এখন মুড়ি মাখাবো আমি। আর মুড়িতে অনেক ঝাল। আজকে ছোলা ভিজাইছিলাম, ছোলা আসলে ভালো করে ভিজে নেবে, আমি ছোলাটা রান্না করতে পারিনি আজকে। তারপরেও ছোলা বাদে মুড়ি চানাচুর ছিল, চানাচুর আর তেল মুড়ি যেগুলো দিয়ে মুড়ি মাখাবো আমি। তো মুড়ি মাখা খেতে আমার আসলে অনেক ভালো লাগে। বাসায় যখন অবসর টাইমে বাসায় থাকি আমি, তখন কিছু ভাত তেমনটাও কিছু খাই না আমি, মুড়িটা বেশিরভাগ খাই আমি। মুড়ি মাখাবো। মুড়ি আসলে মুড়ির ভিতরে চানাচুরের ভিতরে বাদামটা অনেক বেশি, বাদামটা আসলে খেতে ভালো লাগে না। এই হলো উদ্দেশ্য। আর বিশেষ করে সবাইকে একটা কথা বলতে চাই, সবাই জানেন মৌসুমি অসুস্থ, মৌসুমি মেডিকেলে ভর্তি আছে। সবাই তার জন্য দোয়া করবেন, আর সেই জন্য খুব তাড়াতাড়ি আমরা দুজনে একবার একসাথে থাকতে পারি। আমি কিছুদিন আগে গেছিলাম মেডিকেলে যাওয়ার পর আর অপারেশন করার পর আমি ওকে তার বাসায় ধুয়ে আমি চলে আসছি। সবাই আসলে বিশেষ করে আপনারা যারা অবসর টাইম বসে থাকেন, তারা অবশ্যই জানেন মুড়ি মাখানি খেতে অনেক ভালো লাগে। আপনারা হয়তো যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই তাদেরকে মুড়ি খেতে ইচ্ছা করতেছে। যাদের মুড়ি খেতে ইচ্ছা করতেছে, অবশ্যই চলে আসবেন। আমি থাকি সেখানে চলে আসবেন। আপনাদের অবশ্যই দাওয়াত থাকলো। আমি একদিন আপনাদের সবাইকে মুড়ি মাখিয়ে খাওয়াবো। আর আমার অনেক ভিডিওতে অনেকজন কমেন্ট করে, আমি আসলে বিশেষ করে খাবার ভিডিও বেশিটা আপলোড করি। খাবার যখন মৌসুমি রান্না করে তখনই ভিডিও করে ওগুলো আপলোড করি। তা আপনারা যারা বলেন যে ভাই, অনেকজন কমেন্ট করে আপনি দাওয়াত দেবেন কবে, আপনার হাতে রান্না করে খাবো। তো সবাইকে একদিন আমি দাওয়াত করবো, দাওয়াত করে সবাইকে আমি খাওয়াবো। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সামনে এগাতে পারি। আর আপনাদের ভালোবাসা ছাড়া কোনোদিন সম্ভব না সামনে এগানো। আর একটা কথা কি জানেন, মনের একটা সুন্দর টিপস রেসিপি আছে। ঝালমুড়ির ভিতরে ঝাল, তারপরে পেঁয়াজ, যেগুলো সাধারণত মুড়িতে দেওয়া হয়, সেগুলো দেওয়ার পরে মুড়ির ভিতর আলাদা একটা রেসিপি দিলে অনেক টেস্ট হয় মুড়িটা। আমি যখন মুড়ি মাখাই তখন এই জিনিসটা দিই, সেটা হলো চিনি। ঝাল মিষ্টি এক জায়গায় করে যখন খাওয়া হবে, তখন আসলে সেই জিনিসটা অনেক টেস্ট হয়। তারপরে রমজান মাসে বুন্দিয়া, ছোলা এগুলো দিয়ে যখন মুড়ি মাখায়, তখন সবাই একসাথে মুড়ি মাখায়। মুড়ি মাখানো হয়ে গেছে, আমি এখন খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন সামনে এগোতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।